শাকিব খান আবার বিয়ে করেছে, আবার তালাক হয়ে গেছে, আবার ডিভোর্স হয়ে গেছে, তাতে আমাদের কি ভাই? বিয়ে হয়েছে ফেব্রুয়ারি 7 তারিখে, আর আমার জন্যই শিখা ওর এরকম ক্ষতি করছে। তো আপনারা শাকিব খানকে চিনতে পারছেন কিনা এটা আমি সঠিক বলতে পারতেছি না। এই যে কয়েকদিন আগে টুনটুনিটা কেটে দিল না, শিখা ভাবি টুনটুনিটা কেটে দিল, ওই শাকিব খানের কথা বলতেছি। তো আসুন এগুলার আদ্যপান্ত জেনে নেওয়ার চেষ্টা করি আজকে। কে এই শাকিব খান একের পর এক বিয়ে করতেছে, আবার টুনটুনিও কেড়ে দিচ্ছে, এগুলা কি কারণে হচ্ছে? আবার নতুন করে বিয়ে করেছে, এই যে পুরুষত্বহীন একটা ছেলেকে আবার বিয়ে করলো, আবার তালাক দিয়ে দিল দুদিনের মাথায়, এগুলা কেন করতেছে? এগুলা জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহর গজব পড়বে না কেন? এখন যে মানুষগুলোর যে ধোঁকা দিতে আছে যে আমি সুস্থ হয়ে গেছি, আমি বিয়ে করে ফেলছি, খারাপের একটা লিমিট আছে, আর কোনো লিমিট নেই। যদিও আপনাদের হাতে সময় নাও থাকতে পারে, তারপরও 2 মিনিট সময় বের করে নিন এই বিষয়টা জানার জন্য। তো আসুন আর দেরি না করে লেট দ্য স্টার্ট। ভালোবাসাটাই মহৎ। ভালোবাসা একজনের প্রতি একজনের থাকলে সে যত দূরেই থাকুক না কেন, তার প্রতি তার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস এবং ভালোবাসা থাকবেই। ভালোবাসা থেকেই ও কিন্তু আবার চলে আসে। আহারে কি যে ভালোবাসা! এই ভালোবাসা কতদিন টিকবে দেখা যাক। এই শীতের মধ্যে কিন্তু এটাই উপকারী ছিল। এই শীতটা মিস না করে সাকিব ভাই, জুনিয়র সাকিব ভাই একদম একটা বুদ্ধিমানের কাজ করেছে। ওনাকে উৎসাহ দেওয়া যাক। कैसा लगा मेरा मजाक? তো দেখেন এরা ফেব্রুয়ারিতে বিয়ে করেছে। বিয়ে হয়েছে ফেব্রুয়ারি 7 তারিখে, আর আমার জন্যই শিখা ওর এরকম ক্ষতি করছে। ওই যে টুনটুনি কাটার ঘটনাটা, এটা কিন্তু ওর নিজে স্বীকার করেছে, ওর জন্যই ঘটেছে। দেখেন কিভাবে পাল্টি নেয় মেয়েরা যে কত বড় ইমান, এটা প্রমাণ হবে এই 2 মিনিটের ভিতরে। শিক্ষার সাথে জড়িত হয়ে সো দেখি এবার আর কয় মাস জেল খাটায়। তো ভালোবাসা কখনো প্রেমের মরা জলে জলে না ডুবলেও ভাই দেখবেন একটু পরেই কিন্তু আপনারটা শুকনো মাটিতে ডুবে যাবে। যদি ডুবে না যায় তাহলে আমি নিজে ডুবিয়ে দেব, আপনাদের কথা দিলাম। স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি। এখন কথা হচ্ছে এইটাই, ও কি পারবে কন্টিনিউ করতে পারবে? টুনটুনি ছাড়া কন্টিনিউ করতে পারবে? এটাই হচ্ছে দেখার বিষয়। তো পারলে না তোর ভাই, এগুলার প্রমাণ আমি দেখাচ্ছি একটু পরেই কিভাবে পারে নাই। সাকিব কি কখনো বাবা হতে পারবে? তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। ওরে ছাড়াই নিয়ে আসলো, আসার পরে আবার এই মেয়েটার পিছনে আবার সে দৌড়াচ্ছে। যত যাই বলুক না কেন, পুরুষ মানুষ যদি টুনটুনি নাও থাকে তারপরেও কিন্তু দৌড়াবে, একটার পিছনে নয় 5টার পিছনে দৌড়াবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই। ও আসলোই তো মাত্র 1 সপ্তাহ। তার মানে আপনি বুঝলেন কিভাবে সে বাচ্চা হচ্ছে? সে তো আমাকে মেসেজ দিছে, মানে আমি বলছি আল্লাহর গজব পড়বে তোমার উপরে। ও কি বলছে? ও বলছে যে তোমার বাচ্চা আমার পেটে। তার মানে তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে থাকো জান, তাহলে তোমার বাচ্চার গায়ে লাগবে। তার মানে 7 দিনে বাচ্চা হয় কিভাবে ভাই? এই সুখবরটা আপনি আবার কিভাবে পেলেন? আপনি আবার অভিশাপ দিচ্ছেন, আপনার বউ মেসেজ দিচ্ছে যে অভিশাপটা আপনার বাচ্চার উপরে পড়বে। এটা কিভাবে সম্ভব? দুনিয়াতে তো এটা সম্ভব না। কমপক্ষে 3 থেকে 4 মাস যাওয়ার পর মানুষ নিশ্চিত হতে পারে যে বাচ্চা হবে কি হবে না। আপনি এই সুখবরটা পেয়ে গেলেন এই 3-4 দিনেই। অবাক পৃথিবী, অবাক। এই ছেলের তো টুনটুনিও নাই, ব্রেইনও নাই। সাকিব কি কখনো বাবা হতে পারবে? তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। অনেকে বলছেন জুনিয়র সাকিব অক্ষম, এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? না, সে দুর্বল না। আর এগুলা কিভাবে মেনে নেবে জাতির উপরে তো বোঝা হয়ে পড়তেছে। আপনারা বাংলাদেশ থেকে চলে যান, এগুলা ইন্ডিয়াতে সম্ভব, ইন্ডিয়াতে গিয়ে করুন। শারীরিক এতটা সমস্যা কিভাবে একটা মা কখনো জেনে শুনে কি ওদেরকে দেয় নাকি? এটা কি সম্ভব না? কিন্তু আন্টি আপনি কিন্তু নিজেও ভাইরাল হতে চেয়েছেন। আপনি কিন্তু ওই যে শাকিব খান, জুনিয়র শাকিব খান, ওর সাথে টিকটক করেছেন। बहुत बुरे लग रहे, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আপনি নিজেই হতে চেয়েছিলেন ওনার নায়িকা, তারপর আপনার মেয়ে হয়ে গিয়েছে নায়িকা। তো আপনার মেয়ে চলে যাওয়ার কারণে এটা আপনি মেনে না নিতে পেরে আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসেছেন টুনটুনির ভয় দেখিয়ে। ও তো বলতেছে যে ভালোবাসা মন থেকে আসে, টুনটুনির কারণে আসে না। ভালো হয়ে যা, এখনো সময় আছে।